আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস। বিদ্যালয়ের সম্পাদক মহাশয় তার মূল্যবান বক্তব্য ভাষা দিবস সম্বন্ধে বলবেন। তোমরা মনোযোগ সহকারে শোনো। আসসালামু আলাইকুম। তোমরা ইতিমধ্যেই ক্লাস 9-এর ছাত্র রেহান বিশ্বাসের মুখ থেকে তার মূল্যবান বক্তব্য শুনেছো এবং ভাষা দিবস উপলক্ষে তার বক্তব্য সে রেখেছে। আজকে 21শে ফেব্রুয়ারি এই দিনটিকে মর্যাদার সঙ্গে পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে বাংলা ভাষাভাষী মানুষ অবস্থান করে সেখানে এই দিনটি বিভিন্নভাবে পালন করা হয়। কেউ তোমাদের মতো এরকম দাঁড়িয়ে ভাষা শহীদদের উদ্দেশ্যে মাগফিরাত কামনা করে, কেউ এই দিনটা বিভিন্ন বিচিত্র অনুষ্ঠানের মাধ্যম দিয়ে পালন করে। বিশেষত আজকের এই দিনটায় বাংলাদেশে একদম জাতীয় উন্মাদনা তৈরি করে। আজকের দিনটা বলতে গত যে রাত 12টা 1 মিনিট থেকে ওখানে অনুষ্ঠান শুরু হয়। আজকে সারা দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিনটিকে পালন করে তারা। আমার সৌভাগ্য হয়েছিল গত বছর আমি বাংলাদেশে গেছিলাম ভাষা দিবস উদযাপন করতে। আমার সঙ্গে আমাদের মিশনেরই দুজন শিক্ষক এবং তাদের পরিবাররাও গিয়েছিলেন। তো সে উন্মাদনা আমি দেখেছি যে নিজের মাতৃভাষাকে ভালোবেসে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসে ঢাকার রাজপথে। আমি সেটা দেখেছি। বাংলা ভাষা আন্দোলন শুরু হয়েছিল 1952 সালে। তোমরা জানো বাংলাদেশ আগে পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল, আর পশ্চিম পাকিস্তান মানে এখন যেটা পাকিস্তান শুধু, আর পূর্ব পাকিস্তান এখন যেটা বাংলাদেশ শুধু। এই বাংলাদেশের উপরে পশ্চিম পাকিস্তানের প্রশাসন উর্দু ভাষাকে বাঙালিদের মধ্যে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। সেই নিয়ে আন্দোলন সৃষ্টি হয়। সেই আন্দোলনে পাকিস্তানের স্বৈরাচারী সরকার এই বাংলা ভাষাকে ভুলণ্ঠিত করার জন্যে গুলি চালিয়েছিল এবং সেই গুলিতে প্রথম সারির যারা নেতৃত্বাধীন স্থানীয় ছিলেন তাদের মধ্যে নাম করতে হয় বরকত, সালাম, জব্বার, রফিক। এছাড়া আরও অনেক মানুষের রক্তে সেদিন বাংলাদেশের ঢাকা মেডিকেল চত্বর লাল হয়ে গেছিল মানুষের রক্তে। তার বিনিময়ে এই 21শে ফেব্রুয়ারির আজকের এই দিনটাতে সেই দিনটাকে স্মরণ রেখে আমরা তোমাদের সামনে এই বক্তব্য রাখলাম। এভাবেই আমরা 21শে ফেব্রুয়ারিটা পালন করলাম এবং যারা শহীদ হয়েছে ভাষা আন্দোলন করতে যেয়ে তাদের উদ্দেশ্যে আমরা 1 মিনিট নীরবতা পালন করব। তারপরে আমাদের এই সংক্ষিপ্ত অনুষ্ঠান শেষ হবে। ঘড়িটা দেখেন, ব্যাস বন্ধ।